আমার নাম চ্যানেলে স্বাগত। সবাই চলে আসো, দেখতে থাকো ভিডিও। আজকে রাত্রে নাড়ু বানাচ্ছি, তিলের নাড়ু। কিভাবে বানাচ্ছি দেখতে থাকো ভিডিওটা। এখানে নিয়েছি ময়দা, এখানে প্যাকেটে আছে তিল। আচ্ছা, এখানে বাটি নারকেল কুড়া নিয়ে নিয়েছি, কোরানো হয়েছিল। আর তিলটা অনেক দিনতে আছে, করার সময় পাইনি। দিনের বেলা করে বেশিরভাগ দেখেছো তোমরা, জানো আমি একটু বাগানে থাকি বেশিরভাগ, তো দিনের বেলা সময় পাইনি, রাত্রেবেলা বানাচ্ছি। বাটিতে তিলটা অনেক দিনতে ছিল, করা হয়নি বলে আজ একটু বানাচ্ছি। এই যে তিল নিয়ে নিয়েছি বাটি করে, আর এই বাটিতে দেখো চিনি নিয়েছি, পরিমাণ মতো চিনি দেবে যারা যেরকম খেতে ভালোবাসো। আর এখানে সুজিটা একটু ভিজিয়ে রেখেছিলাম, হালকা ভেজে নিয়ে। আর ময়দা তো প্যাকেটের মধ্যে আছে, সব মিক্সড করে নেব সুন্দর করে। ভিজানো সুজির সঙ্গে ময়দা মাখিয়ে নিচ্ছি, অল্প লবণ দিয়েছি। আর এই যে নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, তিলটাও দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ময়দাটা মাখাচ্ছি। আর ট্রেনে বিক্রি হয় তিলের নাড়ু, দেখলে লোভ হয় শুনলে, কিন্তু তাতে বেশি তিল থাকে না। আর আমরা ঘরে করছি দেখো, একটু বেশি করে তিল দিয়ে করছি, খেতে ভালো লাগবে। এই জন্য বাড়িতে যে কোনো জিনিস বানিয়ে খেলে নিজেদের মনের মতো করে খাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। এই জন্য বানাচ্ছি বাড়িতে। তো এই তো পাকাচ্ছি এইরকম করে, একসঙ্গে দুটো তিনটে করে সুন্দর করে করে গোল করে করে না, এই যে থালা কাড়ি করছি, ওদিকে ভাজা হচ্ছে ধিকি ধিকি জ্বালন্দে। আর সেন্ট ছুড়েছে, দারুণ সেন্ট। নারকেল দেওয়া আছে, চিনি, এই যে তিল দেওয়া আছে, খুব সুন্দর সেন্ট ছুটেছে বন্ধুরা। শেষ তো ভিডিও। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাই ভালো থাকো, আমি চাইবো সবাই ভালো থাকো। আর এখানে দেখো, এখানে এই কৌটাটার মধ্যে তিলের নাড়ুগুলো তৈরি করা ছিল, সেগুলো নিয়ে এসেছি চা খাবো বলে। এই দেখো, এইভাবে বাড়িতেও করে রাখুন, ঘরের জিনিস খেতে খুব ভালো লাগে। আর চা খাবো বলে নিয়ে এসেছি, চলে আসো সবাই চা দিয়ে তিলের নাড়ু। বাড়িতে বানানো তিলের নাড়ু খেতে কত ভালো লাগে বলো, যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে খেলে ভালো লাগে। আর চা খেতে খেতে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আমাদের বাগানে এখন কী কী সবজি উঠছে, সকাল থেকে উঠেছি আমি, একটু ঝাঁট টাট দিয়েছি পিছন ধারে। আর বৌমা আছে, অন্যান্য কাজগুলো করছে। আর মুরগি ছেড়ে দিয়েছিলাম, মুরগিকে খেতে দিয়ে এসে, আর কটা পুঁই চারা বাগানে ছিল, সব তো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে উগড়ে কটা মুড়ো নিয়ে এসেছিলাম। আরও পাড়ার লোকে নিয়ে যাবে চাইছে, সব নিয়ে যেতে বলেছি, কী করবে, নষ্ট হয়ে যাবে। আর কটা চারা পুঁই শাকের মুড়ো লাগিয়ে দিয়ে এসে, আর এই চা খেতে বসেছি তিলের নাড়ু দিয়ে। আমাদের বাগানে এখন ঢেঁড়স হচ্ছে, চিচিংয়েও হচ্ছিল, কালকে তুলে দিয়েছি বিক্রি করে। আর ঝিঙে একটা পড়েছে সবে, ঝিঙের দাম কিন্তু এখন 50 টাকা করে আমাদের এখানে। তো তোমাদের কাজের কোনখানে, যেখানে যেরকম সেখানে সেরকম দাম, যেখানে আমদানি বেশি সেখানে একটু দাম কম, যেখানে আমদানি কম দাম একটু বেশি। আমাদের গ্রামের মধ্যে এখন 40-50 টাকা করে চলছে ঝিঙে। ওই 2-1টা করে মাদা দিয়ে রাখলে একটা সুবিধা কী হয়, গরিব মানুষেদের 1 কিলো ঝিঙে কিনতে গেলে 50 টাকা, বাড়ির উঠলে বাগানের জিনিসটা, নিজের হাতে তৈরি করা জিনিসটা খাওয়া আর
কেনা সবজি যারা বেশি বেশি করে চাষ করছে তারা তো মানে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া বীজ মেরে রাখছে। আমরা তো অত বীজ প্রয়োগ করি না, ওই জন্য বাগানে নিজেরা হাতে তৈরি করে খাওয়া জিনিসটা ভালো, খাওয়া সবজিটা। তোমরা ভিডিওগুলো দেখবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।